আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আজকে আমরা আবার লাঞ্চ করব। তো ভাইয়া আজকে না অনেক দিন যাবত অনেক ব্যস্ত, অনেক কাজে। তো দেখি কি কি খাবো। তো এখানে আছে রুই মাছের লেজটাই তো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে খাবো। উঠালাম রুই মাছের লেজ দিয়ে, ফ্যান্টাস্টিক। রুই মাছের লেজ দিয়ে বেগুন দিয়ে, লেজ কি রুই মাছ দিয়েই বেগুন দিয়ে রান্না করছে তরকারি। আমি ওখান থেকে লেজটা চিকেন লেজটা খুব মজা। এখানে দেখেন এই সিজনের ইলিশ মাছটা খুব ছোট, এই যে ছোট ইলিশ মাছ বলতে পারেন, ঝাটকা ইলিশ দিয়ে এই যে কাঁচকলা দিয়ে রান্না করছে তরকারি। আর এখানে আছে ডাল, আর এখানে আছে কি ভেন্ডি ভাজি। তো খাওয়া শুরু করি, বহুত খিদে লাগছে। বিসমিল্লাহ। এ আঠা আঠা কিন্তু অনেক মজা। বিসমিল্লাহ। ভাইয়া কাজ যখন অনেক ব্যস্ত থাকার কারণে আমি একা একা ভিডিও করি। দুপুরে লাঞ্চ করার টাইম থাকে না, আমি তো স্কুল চলে যাই, লাঞ্চ করা হয়। কিন্তু আস্তে আস্তে সে 5:30 বেজে যায়, 5টা বেজে ছুটি হয়। ভাইয়া যে কেমনে খায়, যার যার খাবার স্টাইল যেরকম সেইভাবে কিন্তু না খেলে পেট ভরবে না। পেট ভরবে, মজা পাওয়া যাবে না, স্বাদটা পাওয়া যাবে না। এমনি এভাবে খাই, এভাবে না খেলে পাবো না। কতগুলো ভাত নিয়েছি। একটা কথা বলার, আমার ইলিশ বোন অনি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনার হাজব্যান্ডের শরীরটা কিরকম একটু জানাই দিন কমেন্টে। যেহেতু আজকে আমি ইলিশ মাছ খাবো, সেহেতু আপনি মনটা নিলাম। ওগুলো সব কিন্তু আমার আম্মু একটু আগে রান্না করছে। যেদিনকে বাসায় সবাই রাতে ডিনার করে, সেদিনটু রাতেবেলা আম্মু রান্না করে। সবসময় কেউ খায় না। আমি কোনটা নিব? ইলিশটাই আগে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট ছোট ইলিশ, বড় বড় পেট, খেতে গেলে শেষ। কেমন হচ্ছে ডায়লগটা? যেদিন আমার মুড ভালো থাকে সেদিন আমি অনেক কথা বলি আপনাদের সাথে, আর যেদিন মুড অফ থাকে সেদিন কথা বলতেই মন চায় না।
না মাছের কালো কালো যে পেটের সাথে জানি কি লেগে থাকে না, পছন্দ করি না, শুধু আপনাদের সামনের দিকে খাই। বাসায় রান্না করে আম্মু বেছে দেয়, আব্বু বেছে দেয়, নাহলে ভাইয়া বেছে দেয়, পরে খাই। বেছে বেছে খেতে ভালো লাগে না। আর একটা মজার ঘটনা বলে, সেদিন না আমি গত শুক্রবারে না একটা বাসায় দেওয়া ছিল, বাসায় গিয়েছিলাম, গিয়ে ইলিশ মাছ দিছে খেতে। ইলিশ মাছ দিছে, এখন আমি ইলিশ মাছে কাটা বাঁচতে পারতেছি না একদম, কিন্তু কড়া ভাজে, তাও আমার কাটা সার দেখেন, আমি গুঁড়ো মাছের কাটাও পাইছি। এমন জিদ উঠতেছে। পরে যাদের বাসা বেড়াতে গেছি ওদের বাসাতে আরও মেহমান গেছে, আর একজন মেহমান পরে আমার মাছ বেছে দিচ্ছে, পরে আমি গিয়ে ভাজতেছি ভাত না বসে পোলাও। এত বিরক্ত লাগে আমার কাটা বাঁচতে। বাড়িতে যদি কাটা বাজার জন্য মাছ খেতে চায়, ধৈর্য নেই। কিন্তু ইলিশ মাছের স্বাদটাই আলাদা। মারে কাটা রে কাটা, ওরে কাটা, আমার কাটা, তোমার কাটা, ইলিশ মাছের কাটা কাটা। আমি না দিন দিন লেখক হয়ে যেতেছি ভাইয়ের মতো। এখন কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। যেই জ্বর আসতে আছে, ঘরে ঘরে ভাইরাস, সবাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে। আমার মেজো ভাই তো আক্রান্ত হয়েছে। বাবারে মনে হয় আধা কেজি ঘুমা। বেগুন খেলে আমার চুলকানি ভাই, চুলকানি, চুলকানি ভাই, চুলকানি। বিসমিল্লাহির
সব কিছুতে আমার অ্যালার্জি না, বেগুনে, ইলিশ মাছে, কচুতে চমতো। যা পছন্দের তাই অপছন্দ করে দেয়, এই জন্য ভালো লাগে। আর এইটুক ডাল না সেটাও খেতে পারি না, একবার যে ডাল আনলে তো ভাইয়া খারাপ বসে গেছে। যে গরম পড়ছে বাইরে তো বাতাস আসতেছে এখন। ভাতগুলো খাইনি, পরে মাছটা বেঁচে বেঁচে খাবো। তো মজা, তো মজা। ব্যথা হয়েছে। যারা মোটা তারা কিন্তু খায় না, আর যারা চিকন বেশি করে খান। जिसमें सजेशन और मैं বলছিলাম সারাদিন ফ্রি ফায়ার খেলি, কোন ভাইয়া বলে অ্যাড হতে চেয়েছেন আমার সাথে, বলে না জানেন ফেসবুকটা যুক্ত খেলি না, ভালো লাগে না, বড় হলো ফেসবুক চালাবো না, বিরক্তি করে। যদি কিছু প্রধানমন্ত্রী দিতাম না, ফেসবুকের ভিতরে কি করতাম জানেন, আগুন লাগাই দিতাম। এই যুগটা নষ্ট হয়ে গেছে ফেসবুকের জন্য।
কাটা আমি লাস্ট খাইতাম জানেন এই মজার সিনটি উপভোগ করার জন্য দেখার আপনারা আমি খাই আমি আমার ভাইকে থেকে কিছু অনুপ্রাণিত হয়েছি মেয়েকে যাবে খাবার কাশ্মীর চলি যেহেতু আমরা দুই ভাই বোন বলেন বলেন এমন তো বন্ধুরা আজকে মতো খাবার শেষ তো আজকে বিদায় নিব পেট ভরে খেলাম অনেকদিন পর রাতে বেলাম প্রায় রাতে বেলা খাইনি এমনিতে শুকানো মরিচ আর হয়েছে আমি তো মরিচ আর শুকনো মরিচ হয়ে যেতেছি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কিন্তু সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ